প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের স্বাস্থ্য ও শারীরশিক্ষার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা অষ্টম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের স্বাস্থ্য ও শারীরশিক্ষার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 10 আর সময় তোমাদের রয়েছে 20 মিনিট। তোমাদের লিখিত পরীক্ষা হয় 10 মার্কের, আর বাকি তোমাদের থাকবে প্রজেক্ট এবং প্র্যাকটিক্যালে। একই দাগে রয়েছে সঠিক উত্তর বেছে লেখো যে কোনো তিনটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। আয়োডিনের অভাবে আমাদের হয় গলগণ্ড, বামনত্ব, দীর্ঘায়, স্থূলকায় রোগ। তবে গলগণ্ড একটি পুনঃ ব্যবহার্য বজ্র হলো কলার খোসা, চায়ের ব্যাগ, কাগজ, ফোম, কাগজ। নির্মল গ্রাম পুরস্কার চালু হয় 2003, 2004, 2005, 2006, 2003। সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে স্বাস্থ্য জীবন পদার্থ উদ্ভিদ বিজ্ঞান। স্বাস্থ্য বিজ্ঞান। ভিটামিন B12 এর উৎস হলো অঙ্কুরিত ছোলা, বাদাম, আঙুর, লেবু। অঙ্কুরিত ছোলা। 2016 স্থান পূরণ করা যে কোনো তিনটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। জলবুদ্ধি ড্যাশ খনিজের অভাবে দেখা দিতে পারে। আয়োডিন। স্বাস্থ্যবিধানের অভাবজনিত রোগ হলো ড্যাশ ধরবে পোলিও। প্লাগিং ও জগিং ও ড্যাশ এই দুটি কাজের সমন্বয়। পিক আপ। বিষধর সাপ হলো ড্যাশ ধরবে গোখরো। গাড়ি চালানোর সময় ড্যাশ ব্যবহার বিপজ্জনক। ফোন। 2 এক কথায় উত্তর দেওয়া যে কোনো দুটি প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। হু এর পুরো নাম লেখো। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। স্বাস্থ্যবিধান কাকে বলে? স্বাস্থ্যবিধান হলো বিজ্ঞানসম্মত এমন একটি বিষয় যা জানলে শরীরকে সুস্থ, সুন্দর ও নিরোগ রাখা যায়। এছাড়া স্বাস্থ্যবিধান পালনের মাধ্যমে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলির সঠিক যত্ন নেওয়া সম্ভব। আয়োডিনের অভাবে কী কী রোগ হয়? চর্মরোগ, হেপাটাইটিস, ফ্লাইরিয়া, কালাজ্বর, ডায়রিয়া, পোলিও, এনকেফেলাইটিস ইত্যাদি। মানব উন্নয়ন সূচকে দুটি বিচার্য বিষয় লেখো। শিশু মৃত্যুর হার, সাক্ষরতা হার, কতজন শিশু স্কুলে যায়, জনসাধারণের গড় আয়ু। 5 বিদ্যালয়ের স্বাস্থ্যবিধান ও স্বাস্থ্যশিক্ষা দুটি সুফল লেখো। 1 উন্নত শিক্ষার পরিবেশ গড়ে ওঠে। 2 শিক্ষার্থীদের বিদ্যালয়ের উপস্থিতির হার বাড়ে। 3 বিদ্যালয়ের ছাত্রদের অধিক নামাঙ্কন হয়। 4 পড়ুয়াদের অধিক দক্ষতা ও সুস্থতা বৃদ্ধি পায়। 5 বিদ্যালয়ের নির্মল পরিবেশ গড়ে ওঠে। 6 শিশুদের অধিকার সুরক্ষিত হয়। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষার কোশ্চেন পেপার। ভালো প্রশ্নটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করতে ভুলবে না। মাত্র নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যে বছর অষ্টম শ্রেণীতে পড়ছে।